কে ফোন করলো? হ্যালো হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, রবিবার দিন একটু আমাদের বাড়িতে আসিস না। ওই বাবা বলছিল সম্পত্তিটা হ্যাঁ 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 ভাগ বাটোয়ারা করবে, তা আমার নামে লিখে দেবে বলছিল। যদি তুই আসিস হুম, তাহলে ওই এনওসি গুলো সাইন করে দিতে হুম। দিতেও আসবে। তোদের কি সম্পত্তির ভাগ লাগবে? সম্পত্তি হ্যাঁ। বাবা করছে, তোর নামে করে দিচ্ছে হ্যাঁ, কেন? বাবা আর ও ইচ্ছে হয়েছে আমাকে লিখে দেবে। হ্যাঁ, না 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 না, আমি তো নেবই। ঠিক আছে। হ্যাঁ, দিদি আছে, আমি আছি। হ্যাঁ, দিদি নেবে নাকি আমি জানি না, আচ্ছা তবে আমি তো নেবই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রাখ। আমি আচ্ছা, রবিবার দিন আমি যাচ্ছি, সেখানেই কথা হবে এখানে। ঠিক ঠিক আছে আছে, ঠিক তুই আছে। রাখ। ওকে। হুম হুম, আবার এতগুলো ভাই বোন সবকিছু মানে দাদাকেই দিয়ে দেবে কেন? আমি কি গাঙের জল দিয়ে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, যে আমাকে কিছু দেবে না? দিদিও তো আছে, কেন ও নেবে না নেবে না সে ওর ব্যাপার, কিন্তু আমি ছাড়বো না। আমি ওর বাবার সম্পত্তি আমি নেব। কি হয়েছে কি হয়েছে কি? আরে জানো, বাবা কি করছে, তার সম্পত্তি সব দাদার নামে লিখে দিচ্ছে। এবার আমাকে ডাকছে যে সিগনেচারটা করতে রবিবার দিন। আমি যাই রবিবার দিন, আমি ভাগ নেবই, ব্যাস। দিদি আছে, ও নিচ্ছে না নিক আমার দেখা দরকার নেই, কিন্তু আমি নেবই ভাগ বাপের বাড়ি সম্পত্তি। কেন নেবো না? আমি কি মেয়ে না? আমি কি ফেল না? তোমার বাবার সম্পত্তির ভাগ তুমি নেবে? হ্যাঁ আমি নেবই। লিখে দেবে বাবা, এটা তো তোমার ভাগ নেবে না। হুম। হ্যাঁ তা ঠিক, তুমি কেন নেবে না বলো? তোমার বাবার সম্পত্তি বলে কথা, তুমি কেন নেবে না, তাই না বলো? তাহলে কারণ বলো তো কেন নেবো না আমি? উঠতে বসতে সব সময় তুমি কত বাবার খেয়াল রাখো, তাই না? এই যে বাবার শরীর খারাপ হয়, টুক করে দৌড়ে বাবাকে নিয়ে হসপিটালে চলে যাও ডাক্তার দেখাতে। মাঝে মাঝে আহ ওই বাজার করে নিয়ে গিয়ে দিয়ে আসো। হ্যাঁ, মোটামুটি সবসময় তো তুমি তোমার বাবারই খেয়াল রাখো, তাই না বলো? মা বাবা এদেরই তো খেয়াল রাখো। তারপরে আবার আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই। আচ্ছা, তোমার বিয়ের সময় তোমাদের সেই পাশের যে প্লটের যে জমিটা ছিল, ওই জমিটা বিক্রি করেই তো বোধহয় তোমার বিয়ের খরচাটা করেছিল না? 12 লাখ টাকা না 13 লাখ টাকা খরচা হয়েছিল যে। আর তোমার দিদির বিয়ের বেলাতেও তো বোধহয় তোমার ভাই প্রায় তখনকার দিনে বোধহয় 10 লাখ টাকা খরচা করেছিল, সে তার নিজের অ্যাকাউন্ট থেকে, তাই না? মোটামুটি হিসাব করে দেখতে গেলে তো ভালোই খরচা করেছিল। তা ঠিক আছে, যা করেছে করেছে, তাই না? এখন যেহেতু উঠতে বসতে সবসময় তুমি যেহেতু খেয়াল রাখো বেশি, তোমার তো ভাগ নেওয়া উচিত, তাই না? তোমার কি মনে হয় তাই তো উচিত? তুমি কি বলতে চাইছো বলো তো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি কথা বলছো তুমি। কি বলতে চাইছি? হ্যাঁ, আমি সম্পত্তি ভাগ নেব। এবার তুমি কি বলছো, কথা বুঝিয়ে বলো। আমার কথাটার মানে পরিষ্কার, কি? একটা জিনিস বোঝো। সবার আগে কথা হচ্ছে যে তোমার বিয়ের সময় যখন তোমাদের একটা প্লট বিক্রি করে তোমার বিয়ে দেওয়া হয়েছিল, তার মানে তোমার ভাগের হিসাব তো সেখানেই শেষ। তোমার দিদির বিয়ের সময় তোমার দাদার অ্যাসেট যে জমানো ছিল, সেখান থেকে প্রায় 10 লাখ টাকা সে তার খরচা করে দিয়েছে। তারপরেও তুমি কোন ভাবে বলো যে তোমার বিয়ে পরেও তুমি আজকে তোমার বাবার সম্পত্তির ভাগ নেবে? কোন দিক দিয়ে চিন্তা করো? আজকের ডেটে তোমার বাবার উঠতে বসতে, ওষুধ, চলাফেরা, খাওয়া দাওয়া, কোথাও নিয়ে যাওয়ার সব সময় কেয়ার করে তোমার দাদা, তোমার বৌদি। এমনকি পাই টু পাই যখন যা লাগে সব সময়। আজকে যদি তোমার বাবার কোনো প্রয়োজন পড়ে, তুমি মাসে একবার, 2 মাসে একবার, 6 মাসে একবার যাও, 50 টাকার একটা মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে যাও। তুমি খুব ভালো মেয়ে না বাবার? আর যে সারাদিন সব সময় বাবার খেয়াল রাখে, উঠতে বসতে বাবার খেয়াল রাখে, মায়ের খেয়াল রাখে, তার কথা তুমি ভুলে যাচ্ছ। আজকে ভাগ কার কাছ থেকে নেওয়ার কথা ভাবছো জানো? যেখান থেকে ভাগ নেওয়ার পর তোমার শুধু নয়, আমারও প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে। এরপরে যখন আমি ও বাড়িতে যাবো বা তুমি যাবে, তুমি কি সেই নজরে চোখ মিলিয়ে থাকতে পারবে বাবা আর ভাইয়ের সঙ্গে? কখনো পারবে? সেটা কখনোই পারবে না। এটা ভেবে নাও যে নেওয়া মানেই, ভাগ নেওয়া মানেই তুমি শেষ হয়ে গেলে সেই বাড়ির সম্পত্তি থেকে। তুমি সেই বাড়ির ভাগিদার হয়ে গিয়ে সেখানে শেষ হয়ে গেল। তোমার পক্ষে কখনোই আর পসিবল হবে না যে সেই বাড়ির লোকের সঙ্গে চোখে চোখ মিলিয়ে চলা। তুমি একটা কথা ভেবে নাও, যতই আমাদের
আইন বলো যাই বলো যে মা ছেলে মেয়ে দুজনের সমান অধিকার, একটা মেয়েকে বিয়ে দিতে একটা দাদা বা একটা ভাই বা একটা বাবার অনেক বেগ পেতে হয়। আর সেই বেগটা সামলানোর পরেও, একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরেও সেই মেয়ে যদি আবার ঘুরে এসে বলে আমাকে সম্পত্তির ভাগ দিতে হবে, ভেবে দেখো তো, তুমি একবার ভেবে দেখো তো তাদের মনে কি কষ্ট হবে, তাদের কি ওপর দিয়ে যাবে যে এত কিছু করার পরেও আমার বোনটা, আমার দিদিটা আমাকে বলছে ভাগ দাও। আজকে বলছে তোমার দিদি নেবে না কি জানি না, তুমি নেবে। যদি সাপোজ তোমাদের ওখানে 10 কাঠা জমি আছে, সেই 10 কাঠা জমি থেকে যদি তুমি আর এ মিলে ভাগ নাও, এক একজনের 3.5 কাঠার থেকেও কম জমি হবে। সেই ওইটুকুনি জায়গায় তোমার ভাইয়ের কি হবে? তোমাদের জন্য তো আগেইও অনেক ব্যয় করেছে, আর কত করবে তোমাদের জন্য? একটু বোঝো, একটু ভাবো, এত নিজের করো না। বিয়ে হয়ে গেছে, নিজের সংসারে মাথা লাগাও। এখন ভাইয়ের সংসারে তুমি যদি গিয়ে ভাগ নাও, ভাইয়ের সংসারে একটা চাপ এসে যাবে। ভাইকে ভাইয়ের স্বাচ্ছন্দ্য মতন থাকতে দাও, দাদাকে ওর মতন থাকতে দাও। এইভাবে করো না, এটা কোনো ভদ্র মানসিকতার পরিচয় নয়, বুঝেছো? তোমার কি অভাব আছে? খাওয়া পড়া থাকা কোনো অসুবিধা আছে কি? কোনো কিছু তো নেই। তাহলে তুমি ওখানের ওই জমিটা ভাগ নিয়ে কেন বাবা মার সঙ্গে রিলেশনটা খারাপ করছো, দাদার সঙ্গে রিলেশনটা খারাপ করছো? এই রিলেশনটা ঠিক রাখার জন্য, বা যাই বলো আর তাই বলো, ভাগ নেওয়ার চাওয়ার তোমার কোনো রকম মানসিকতা থাকাই উচিত না। তোমার তো সব আছে। তোমার কি ঠিকই বলেছো, ঠিক বলছি? ঠিক বলেছো, সত্যি তো। যাবে রবিবার দিনকে, এই কথা যা বলেছো, আর কিছু বলতে হবে না। ওরা যাই মনে ভেবে থাকুক, কিন্তু রবিবার দিনকে যে যাবে ভাগ বটরার দিন, সোজা গিয়ে বলবে যে পুরো দে, আমি এনওসি লিখে দিচ্ছি, দিদিও ভাগ নেবে না, আমিও নেব না। দিদি নেবে কিনা তুমি জানো না, তুমি বলবে দিদি নেবে না, আমিও নেব না, তুই যা ইচ্ছা করে নে, আমার কোনো অসুবিধা নেই বলে নিজে এতে দেবে। দেখবে তোমার দাদা ভাই বৌদি মা বাবা তোমাকে কি চোখে দেখে, কি ভালোবাসে। বুঝেছো? সত্যি কি ভুল ভেবেছিলাম। না, খুব কখনোই খারাপ এটা উচিত ভেবেছিলাম। হবে না। ঠিকই তো, ভাই বোনের মা বাবার সম্পত্তি এভাবে নিলে দাদার সঙ্গে আমার কি সেই ভালো রিলেশনটা থাকবে? সেই তখন একটু যতই যাই, আর যেমন এখন যেমন যাওয়া মাত্রই কত আপ্যায়ন, কত আদর যত্ন, দিদি এসেছে, একদম। সেই ভাগটা নেওয়ার পর কিন্তু সেই চোখে আর দেখবে না, সেই অতটা ভালো আর বাসবে না। বুঝেছো? ঠিকই ভুল করেছিলাম, আমি নেব না গো, ঠিক আছে, ভুল হয়েছে আমার। যাও, আমার জন্য একটু চা বানিয়ে আনো। ঠিক আছে। বাবা মার সম্পত্তি যদি কেউ এভাবে ভাগ নেওয়ার চিন্তা করে, বোনেরা দিদিরা, ভেবে দেখা যায় কতটা কষ্ট হয় তার ভাইয়ের মনে। এটা কিন্তু খুব ভাবা জরুরি। আমার মনে হয় এটা ঠিক বললাম আমি। যতই সমাজে ছেলে ভাই বোনের অধিকার সমান হোক, এই জায়গাটাতে একটু ভাবার আছে। কেন বোনটার বিয়ের সময় কিন্তু ভাই বা বাবা প্রচুর পরিমাণে তার নিঃস্বার্থভাবে হাত খুলে খরচা করে, তারপরে আর সেটা করা উচিত হবে। ঠিক বললাম?